Dear students, now we discuss about male internal genital organs. আমরা male external genital organs সম্পর্কে জেনেছি. Those structures which visible externally known as the external genital organs, and those structures which lies internally not visible externally, these are known as internal genitalia. What are the components of male internal genitalia? Testes, epididymis, vas deferens, ejaculatory duct, seminal vesicle, prostate, bulbourethral gland and urethra. টেস্টিস আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি. আজকে আমরা ইপিডিডাইমিস, vas deferens, ejaculatory duct and seminal vesicle নিয়ে আলাপ করব. প্রথমে আসি ইপিডিডাইমিস. Epididymis is an organ made up of highly coiled tube that acts as a reservoir of spermatozoa. আমরা জানি টেস্টিসের মিডিয়াস্টেনাম টেস্টিস থেকে কতগুলো ইফারেন্ট ডাকটিউলস বের হয়. সেই ইফারেন্ট ডাকটিউলসগুলো হাইলি কয়েলড হয়ে যে অর্গানটা ফর্মেশন করে সেটাই হচ্ছে ইপিডিডাইমিস. এটার মেইন কাজ কি? স্পার্মাটোজোয়াকে রিজার্ভ করে রাখা. It lies on the superior and posterolateral surface of the testis. টেস্টিসের আপার পোলে থাকে এবং পোস্টেরোল্যাটারাল সারফেসের রিলেশনে থাকে ইপিডিডাইমিস. অর্গানটা কি? হাইলি কয়েলড টিউব, একটা টিউবুলার স্ট্রাকচার, খুব বেশি কয়েলিং অবস্থায় থাকে. এটার মেইন ফাংশন হচ্ছে স্পার্মাটোজোয়াকে রিজার্ভ করে রাখা. আর কি কাজ? স্পার্মকে রিজার্ভ করে রাখা, এই হচ্ছে তার কাজ. শেপ হচ্ছে কমা শেপ স্ট্রাকচার. It is a comma shape structure. Above downwards, এটার কি কি পার্টস আমরা পাই? This portion is known as head, this is the body, and this portion is known as the tail of the epididymis. This is head of epididymis, this is body of epididymis, and this portion is the tail of epididymis. Head, the upper expanded part, it is called the head of epididymis, and it is connected to the upper pole of the testis by the efferent ductules. Head of the epididymis testisের সাথে কানেক্টেড থাকে by the efferent ductules. Consist of highly coiled efferent ductules. এই efferent ductules highly coiling হয়ে head of the epididymis ফর্মেশন করে. যত নিচে যায় কয়েলিং কমতে থাকে. বডি মিডল পোর্শনটাকে বলা হয় বডি. হেডের তুলনায় এখানে কয়েলিং কম থাকে. টেইল লোয়ার পার্ট মেড এ সিঙ্গেল কয়েলড ডাক্ট অফ এপিডিডাইমিস. একটা সিঙ্গেল ডাক্ট কয়েলিং হয়ে ফর্মেশন করে টেইল. এইগুলো একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড হইতে হইতে টেইলে গিয়ে একটা সিঙ্গেল ডাক্ট হিসাবে থাকে. ইট ইমার্জ ফ্রম দ্য টেইল এজ এ ভাস ডিফারেন্স. টেইল থেকে যখন বের হয়ে যায় একটা সিঙ্গেল ডাক্ট হয়ে, তখন সেটাকে বলা হয় ভাস ডিফারেন্স. এই স্ট্রাকচারটার নাম হচ্ছে ভাস ডিফারেন্স অথবা ডাক্টাস ডিফারেন্স. ঠিক আছে. টেস্টিস, epididymis, epididymisের হেড, বডি, টেইল. টেইল কন্টিনিউস এজ এ ভাস ডিফারেন্স অর ডাক্টাস ডিফারেন্স. সাইনাস অফ এপিডিডাইমিস. সাইনাস অফ এপিডিডাইমিস কি জিনিস? ল্যাটারাল সারফেস অফ দ্য টেস্টিসে আমরা একটা গ্রুপ দেখতে পাই. আমি টেস্টিসে অলরেডি এটা আলাপ করেছি. ল্যাটারালি এ ডিস্টিংক্ট গ্রুপ এক্সিস্ট বিটুইন দ্য টেস্টিস অ্যান্ড দ্য এপিডিডাইমিস. টেস্টিস অ্যান্ড এপিডিডাইমিসের মাঝখানে ছবিতে আমরা যে দেখি দিস ইজ দ্য টেস্টিস, এটা হচ্ছে এপিডিডাইমিস. এই টেস্টিস আর এপিডিডাইমিসের মাঝখানে ল্যাটারাল সারফেসে একটা গ্যাপ থাকে, একটা সাইনাস থাকে. এটাকে বলা হয় সাইনাস অফ এপিডিডাইমিস. এই জায়গায় আমরা একটা ফোল্ড অফ ভিসেরাল লেয়ার অফ টিউনিকা ভিজাইনালিস পেয়ে থাকি. এই এপিডিডাইমিসের কাজ কি? এপিডিডাইমিসের একটা কাজ প্রথমেই বলে ফেলছি, স্টোরেজ অফ স্পার্মাটোজোয়া. স্টোরেজ অ্যান্ড ম্যাচুরেশন বোথ আর ফাংশন অফ এপিডিডাইমিস. স্টোরেজ অ্যান্ড ম্যাচুরেশন অফ স্পার্মাটোজোয়া. সেমিনিফেরাস টিবিউলস থেকে যে ফ্লুইড পোর্শন সিক্রেট হয়েছিল সেই ফ্লুইডকে অ্যাবজর্ব করা. এডিশন অফ সাবস্টেন্স টু দ্য সেমিনাল ফ্লুইড টু নারিশ দ্য ম্যাচুরিং স্পার্মাটোজোয়া. স্পার্মাটোজোয়াকে ফার্দার ম্যাচুরেশনের জন্য, নারিশমেন্টের জন্য সেমিনাল ফ্লুইড এর মধ্যে অ্যাড করা. সেমিনাল ফ্লুইড আসবে সেমিনাল ভেসিকল থেকে. আচ্ছা, epididymisের blood supply is like testis by the testicular artery, which is a lateral branch of abdominal aorta. Venous drainage also is like the testis. Venous blood drains to the pumpiniform venous plexus, then goes to the testicular vein. আমরা জানি right side testicular vein directly drains into the inferior vena cava, and left side at first it drains in the left renal vein, then drains in the inferior vena cava.
Lymphatic drainage is like testis in the pre-aortic and para-aortic lymph nodes. Nerve supply. Nerve supply through the testicular plexus. It is testis motoi testicular plexus. A testicular plexus and nerves derived from the thoracic 11 to lumbar 1 segment of the spinal cord. টেস্টিসে আমি তোমাদের বলেছি কিনা, টেস্টিসের নার্ভ সাপ্লাই আসে থরাসিক 10 সেগমেন্ট থেকে। আমরা অ্যাপেন্ডিক্স পড়েছিলাম, অ্যাপেন্ডিক্সের নার্ভ সাপ্লাইও ছিল থরাসিক 10 সেগমেন্ট থেকে। আবার আম্বিলিকাসের কিউটেনিয়াস সাপ্লাই হচ্ছে থরাসিক 10 সেগমেন্ট। ফিমেলের ক্ষেত্রে ওভারির নার্ভ সাপ্লাইও থরাসিক 10 সেগমেন্ট। এই কারণে থরাসিক 10 সেগমেন্টের পেইন আমরা অ্যাপেন্ডিকুলার পেইন অনেক সময় কনফিউজ করি ওভারিয়ান পেইনের সাথে, অর্কাইটিসের সাথে কম কনফিউজ করি, কারণ যেহেতু সাইডটা একটু ডিস্টেন্স আউটসাইডে থাকে আমরা পালপেট করে সেটা বুঝে ফেলতে পারি। কিন্তু ওভারিয়াল লোকেশন আর দুইটাই ইন্ট্রাপেলভিক বা ইন্ট্রাঅ্যাবডোমিনাল হওয়ার কারণে ওভারির ওফোরাইটিস আর অ্যাপেন্ডিসাইটিসের মধ্যে পেইনটা একটা আর একটার সাথে মার্জ হয়ে যায়, দুইটা নার্ভ সাপ্লাই এক থাকার কারণে কনফিউশন সৃষ্টি করে। আচ্ছা, ইপিডিডাইমিসের হিস্টোলজিতে আমরা কি পাই? টিবিউলস অফ ইপিডিডাইমিস। ইপিডিডাইমিসের মধ্যে আমরা দেখেছি কতগুলো টিবিউলসই থাকে। এই টিবিউলসগুলোর লাইনিং কি? সিউডোস্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম। সিউডোস্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম, সাথে কিছু স্টার্কোসিলিয়া থাকে। এখানে এই কলামনার থাকে বলেই এরা অ্যাবজর্ব করতে পারে। আর টিবিউলস আর সারাউন্ডেড বাই দ্য কানেকটিভ টিস্যু। এই যে এক একটা টিবিউলস, দিজ আর দ্য এপিডিডাইমিস এর ক্রস সেকশন, এক একটা টিবিউলস, অনেকগুলো টিবিউলস। লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিউডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, সাথে স্টার্কোসিলিয়া দেখা যাচ্ছে। এদের মাঝখানে এখানে থাকে কানেকটিভ টিস্যু, দিজ আর কানেকটিভ টিস্যু লেয়ার্স। Some embryological remnants in relation to the testis and epididymis. Testis epididymis এর রিলেশনে কিছু embryological remnant পাই আমরা, যেমন অ্যাপেন্ডিক্স অফ টেস্টিস আমরা অলরেডি দেখেছি। আপার পোল অফ টেস্টিসের কাছে একটা ওভাল বডি থাকে, সেটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স অফ টেস্টিস। দিস অ্যাপেন্ডিক্স অফ ইপিডিডাইমিস আরেকটা, এটার আরেকটা নাম হচ্ছে হাইডিটিড অফ মর্গেগনি। অ্যাপেন্ডিক্স অফ ইপিডিডাইমিস আমরা কোথায় পাই? এ স্মল পেডাঙ্কুলেটেড রাউন্ডেড বডি অ্যাটাচড টু দ্য হেড অফ ইপিডিডাইমিস। ইপিডিডাইমিসের হেডে আমরা পাই অ্যাপেন্ডিক্স অফ ইপিডিডাইমিস হেডে। It is remnant of cranial end of mesonephric duct বা উলফিয়ান ডাক্ট। মেজোনেফ্রিক ডাক্টের cranial end এর একটা remnant হিসাবে থাকে। Another one is the paradidymis or organ of girdles. It consists of 3 or 4 small free tubules which are found in the spermatic cord. Spermatic cord এ আমরা 3টা থেকে 4টা free tubules এর মতো পাই at just above the head of epididymis. Head of epididymis এর উপরে spermatic cord এ কিছু tubules এর মতো পাই, 3টা থেকে 4টা, সেটাকে বলা হয় paradidymis. These are the remnant of caudal part of mesonephric duct. It is paradidymis. It is the remnant of caudal part of mesonephric duct. And it is appendix of epididymis. It is a remnant of cranial part of mesonephric duct. Another is superior aberrant ductule. Normally থাকে না, superiorly থাকে, upper end of the testis এ থাকে, above the efferent ductules of testis, 2 থেকে 3টা। These are remnant of upper portion of mesonephric tubules, and inferior aberrant ductules হচ্ছে 1 to 2 in numbers attached to the tail of epididymis. These are the remnant of intermediate mesonephric tubules. These are some remnants, just মনে রাখার জন্য, খুব একটা ইম্পর্টেন্ট না। Most of the mesonephric tubules atrophy. Tubulesটা atrophies হয়ে যায়, but about 10 to 15 tubules থাকে, and these forms the efferent ductules of the testis. আমরা আজকে যে স্ট্রাকচারগুলো পড়ব, all structures of internal female genital organs are developed from the mesonephric duct. So mesonephric duct থেকে আমরা কি কি পাই? Duct of epididymis, vas deferens, seminal vesicle, ejaculatory duct. এই পুরো স্ট্রাকচারটা আসে mesonephric duct থেকে। আমাদের এপিডিডাইমিস পড়া শেষ, এখন পড়ব ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্স হচ্ছে আমরা দেখেছি এপিডিডাইমিসের টেল থেকে একটা সিঙ্গেল হিসাবে যেটা উঠে আসছিল সেটাই হচ্ছে ভাস ডিফারেন্স। 2 সাইডে 2টা থাকে, রাইটে একটা লেফটে একটা, আমরা টোটাল 2টা ভাস ডিফারেন্স পাই। ইট ইজ এ থিক ওয়াল মাস্কুলার টিউব। ওয়ালটা অনেক বেশি থিক মাসেল লেয়ার থাকে ওয়ালের মধ্যে, থিক ওয়াল মাস্কুলার টিউব
which transports spermatozoa from epididymis to the ejaculatory duct. এটার কাজ কি? স্পার্মাটোজোয়া রিজার্ভ করে রাখছিল ইপিডিডাইমিস, সেই ইপিডিডাইমিস থেকে স্পার্মাটোজোয়াকে ট্রান্সপোর্ট করে নিয়ে ইজাকুলেটরি ডাক্টে দেওয়া হচ্ছে ভাস ডিফারেন্স বা ডাক্টাস ডিফারেন্স কাজ। এটার লেংথ খুবই ইম্পর্টেন্ট, 18 ইঞ্চেস বা 45 সেন্টিমিটার, অনেক বেশি লম্বা, এই জন্য লেংথটা ইম্পর্টেন্ট, এটা জিজ্ঞেস করা হয়। ইট ইজ এ ন্যারো লুমেন অ্যাকসেপ্ট ইটস টার্মিনাল এন্ড, পুরাটাই ন্যারো লুমেন, টার্মিনাল এন্ডের কাছাকাছি এই দেখো একটু ডাইলেটেড পোর্শন দেখা যাচ্ছে। দিস টার্মিনাল এন্ড ইজ সেকুলেটেড অ্যান্ড ফর্ম অ্যাম্পুলা অফ ভাস ডিফারেন্স, এটাকে বলা হয় অ্যাম্পুলা অফ ভাস ডিফারেন্স। কোর্স অ্যান্ড রিলেশন অফ ডাক্টাস ডিফারেন্স অর ভাস ডিফারেন্স। এক্সটার্নাল কোর্স হিসাবে আমরা কি পাই? ইট বিগিনস অ্যাট দ্য ইনফিরিয়র পোল অফ টেস্টিস অ্যাজ এ ডিরেক্ট কন্টিনিউয়েশন অফ ডাক্ট অফ epididymis, then ascend upwards behind the testis and medial to the epididymis. টেস্টিসের পিছন দিয়ে epididymisের মিডিয়াল সাইড দিয়ে অ্যাসেন্ড করে, enters the spermatic cord and lies in its posterior part. স্পার্মাটিক কর্ডের পোস্টেরিয়রলি থাকে vas deferens. Passes through the inguinal canal, then enters the abdominal cavity by passing through the deep inguinal ring located lateral to the inferior epigastric artery. ডিপ ইনগুইনাল রিং দিয়ে বের হয়ে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ঢোকে। তাহলে এটার কোর্সে আমরা কি পড়লাম? এক্সটার্নাল কোর্স মানে অ্যাবডোমেনের বাইরে যে পোর্শনটা থাকে সেটাকে আমরা এক্সটার্নাল কোর্স বলেছি। লোয়ার পার্ট অফ এপিডিডাইমিস থেকে শুরু হলে অ্যাসেন্ড করলো আপওয়ার্ড টেস্টিসের মিডিয়ালি পোস্টেরিয়রলি মিডিয়াল টু দ্য এপিডিডাইমিস অ্যাসেন্ড করে প্রথমে ডিপ সুপারফিশিয়াল ইনগুইনাল রিং দিয়ে ঢুকলো, দেন ট্রাভার্স করলো ইনগুইনাল ক্যানাল দিয়ে, দেন ডিপ ইনগুইনাল রিং দিয়ে গেল। ডিপ ইনগুইনাল রিং আমরা জানি ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি ল্যাটারালি থাকে, ল্যাটারাল টু দ্য ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি দিয়ে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে এন্টার করলো। এরপরে ইন্টারনাল কোর্সের মধ্যে দেন ইট হুক অ্যারাউন্ড দ্য ল্যাটারাল সাইড অফ ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারিতে হুকিং দিয়ে ল্যাটারাল সাইডে চলে আসলো। passes backwards and medially across the external iliac vessels, backwards medially external iliac vessels কে ক্রস করে লেজার পেলভিসে ঢুকলো। In the lesser pelvis, it runs downwards and backwards on the lateral pelvic wall. Lateral pelvic wall দিয়ে downwards backwards আসলো, এসে ক্রস সাকসেসিভলি ক্রস করলো তিনটা স্ট্রাকচারকে, obliterated umbilical artery, obturator nerves and obturator vessels. These স্ট্রাকচারসকে ক্রস করলো। ইট ইজ দ্য ডাক্টাস ডিফারেন্স। এখানে ইনফিরিয়র হুক অ্যারাউন্ড করলো, মিডিয়ালি আসলো, এসে লেজার পেলভিসে ঢুকলো। লেজার পেলভিসে ঢোকার পরে এই ল্যাটারাল পেলভিক ওয়ালে থাকবে এবং এই স্ট্রাকচারগুলোকে ক্রস করবে, obliterated umbilical artery, obturator nerves and vessels. Then it crosses, এই যে এখানে দেখা যাচ্ছে এক্সটার্নাল ইলিয়াক ভেসেলসকে হুক অ্যারাউন্ড করে যাচ্ছে। আচ্ছা, দেন ইট ক্রসেস অ্যাবাভ অ্যান্ড মিডিয়াল টু দ্য টার্মিনাল পার্ট অফ ইউরেটার, টার্মিনাল পার্ট অফ ইউরেটারের উপর দিয়ে নামবে, অ্যাবাভ অ্যান্ড মিডিয়াল টু দ্য টার্মিনাল পার্ট অফ ইউরেটার, মেক্স অ্যান অ্যাঙ্গুলার বেন্ড ডাউনওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি, ইট পাসেস বিহাইন্ড দ্য বেস অফ ইউরিনারি ব্লাডার ইন ফ্রন্ট অফ দ্য রেক্টাল অ্যাম্পুলা। বেস অফ দ্য ইউরিনারি ব্লাডারের রিলেশনে আমরা দেখেছি ভাস ডিফারেন্সকে, সেখানে রেক্টাল অ্যাম্পুলার সামনে থাকলো। অন দ্য মিডিয়াল সাইড অফ দ্য সেমিনাল ভেসিকল, সেমিনাল ভেসিকল থাকে ল্যাটারালি, ডাক্টাস ডিফারেন্স বা ভাস ডিফারেন্স থাকে মিডিয়ালি। Then part of vas deferens enlarged and circulated to form ampulla which probably stores the semen. বলা হয় এই ampulla of vas deferens semenকে স্টোর করে রাখে। Finally it converges to reach the base of prostate where it joins with the duct of seminal vesicle and to form the ejaculatory duct. এই vas ductus deferens seminal vesicle ডাক্টের সাথে জয়েন করে ফর্মেশন করে ejaculatory duct that's of lies posterior to the neck of urinary bladder, প্রোস্টেটের ভিতরে ইউরেথ্রাতে গিয়ে ওপেন করবে, প্রোস্টেটিক পার্ট অফ ইউরেথ্রাতে। এই হচ্ছে আমাদের ডাক্টাস ডিফারেন্সের কোর্স আগে জিজ্ঞেস করা হতো, এখন আসলে কমই জিজ্ঞেস করা হয়, তবে লেন্থটা খুবই ইম্পর্টেন্ট। তারপরও কোর্সটা পড়ে নিবা, যদি কখনো কোয়েশ্চেন কঠিন হয় তাহলে জিজ্ঞেস দিতেই পারে। আর্টারিয়াল সাপ্লাই, তিনটা আর্টারি দিয়ে ডাক্টাস ডিফারেন্স সাপ্লাই হয়, যেহেতু তার লেন্থ অনেক, যার রাস্তা দিয়ে যাওয়ার পথে ভেসেল পায়, যাদের পায় তাদের থেকে একটা করে ব্রাঞ্চ নিয়ে নেয়। যেমন সুপিরিয়র ভেসিক্যাল আর্টারি থেকে একটা ব্রাঞ্চ পায়, ইনফিরিয়র ভেসিক্যাল থেকে আর্টারি থেকে একটা ব্রাঞ্চ নেয়, আর একটা হচ্ছে মিডিল রেক্টাল আর্টারি। এই তিনটা ভেসেল থেকে একটা করে ব্রাঞ্চ সাপ্লাই দেয় ভাস ডিফারেন্সকে। ভেনাস ড্রেনেজ
এখানকার ভেইন গিয়ে ভেসিক্যাল ভেনাস প্লেক্সাসের সাথে জয়েন করে ইন্টারনাল ইলিয়াক ভেইনে ড্রেন করে। নার্ভ সাপ্লাই প্রাইমারিলি মেনলি প্যারাসিম্পেথেটিক সাপ্লাই যেহেতু পেলভিক ক্যাভিটিতে আছে সেজন্য বাই দ্য পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ। একটা আনওয়ান্টেড প্রেগন্যান্সি প্রিভেনশনের জন্য মেল স্টেরিলাইজেশন করা হয়। মেল স্টেরিলাইজেশনের প্রসেসটাকে বলা হয় ভ্যাসেক্টমি। তোমরা হয়তো অনেকেই নাম শুনেছো। ভ্যাসেক্টমি মিন্স দিস ভাস ডিফারেন্স আর লাইগেটেড অ্যান্ড এক্সাইজড। এই লেভেলে দেখা যায় ভাস ডিফারেন্সটাকে কেটে দেওয়া হয়, একটা স্মল পোর্শন এক্সিশন করে ফেলে দুই মাথাকে বেঁধে দেওয়া হয়, যার ফলে কখনোই স্পার্ম অ্যাসেন্ট করতে পারবে না, অ্যাসেস্ট করে ইউরেথ্রা সিমেনের সাথে বের হতে পারবে না, যার কারণে কোনো আনওয়ান্টেড প্রেগন্যান্সি হবে না। এইচ ইজ দ্য মোস্ট easiest procedure of male sterilization. Another one is the ejaculatory duct. Ejaculatory duct ki? There are two ejaculatory duct, one on each side of median vein. Ejaculatory duct আমরা আগেই পড়েছি, সেমিনাল ভেসিকলের সাথে ডাক্টাস ডিফারেন্সের ডাক্ট জয়েন, সেমিনাল ভেসিকলের ডাক্ট ডাক্টাস ডিফারেন্সের সাথে জয়েন করে যে ডাক্টটা ফর্মেশন করে সেটাই হচ্ছে ejaculatory duct। তাহলে দিস ইজ দ্য ejaculatory duct, এটা হচ্ছে ডাক্টাস ডিফারেন্স, এটা হচ্ছে সেমিনাল ভেসিকল। There are two ejaculatory duct, one on each side of median plane at the lower part of base of urinary bladder. Lower part of base of urinary bladder এ পাওয়া যায়। Each duct traverse anteroinferiorly through the upper posterior half of the prostate. Anteroinferiorly posterior half of the prostate দিয়ে নামবে দুইটা ডাক্টই along the sides of prostatic utricle and open in the posterior wall of prostatic urethra on the seminal colliculus or verumontanum on either side of opening of prostatic utricle. আমরা prostatic urethra তে অলরেডি পড়ে আসছি, এখানে opening of ejaculatory duct দেখেছি, সেই জায়গাটায় prostatic urethra তে ejaculatory duct open করে। Another one is the seminal vesicle. Seminal vesicle are two coiled sacculated tube, two coiled দুইটা টিউব কয়েলিং সার্কুলেটেড হয়ে সেমিনাল ভেসিকেল ফর্মেশন করে। এটার লেংথ হচ্ছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার লেংথ। lies extraperitoneally on each side at the base of urinary bladder. extraperitoneally থাকে, যেহেতু base of urinary bladder টা extraperitoneal, সুতরাং এটা extraperitoneal, base of bladder এর দুই সাইডে থাকলো। lateral to the termination of vas deferens and in front of the rectum. rectal ampulla সামনে, vas deferens এর laterally and bladder সামনে, তাহলে সামনে bladder পিছনে rectum, medially হচ্ছে vas deferens এর terminal portion. Lower narrow end of seminal vesicle, এটাকে বলা হচ্ছে duct of seminal vesicle, joins the ductus deferens or vas deferens to form the ejaculatory duct. তাহলে duct of seminal vesicle vas deferens বা ductus deferens এর সাথে জয়েন করে ফর্মেশন করলো ejaculatory duct. Seminal vesicle do not form a reservoir of sperm. সেমিনাল ভেসিকেল স্পার্ম স্টোর করে রাখে না। অনেকে মনে করে সেমিনাল ভেসিকেল একটা ডাইলেটেড স্যাক লাইক স্ট্রাকচার, এজন্য এটা হয়তো স্পার্ম রিজার্ভ করে, তা কিন্তু না। এই জন্য কথাটা বলে দেওয়া হয়েছে, স্পার্ম রিজার্ভ করে আমরা কোথায় পেয়েছি? ইপিডিডাইমিসে। ফাংশন, সিক্রেশন ফর্মস, সেমিনাল ভেসিকেলের সিক্রেশন ফর্মস এ লার্জ অ্যামাউন্ট অফ সেমিনাল ফ্লুইড। সেমিনাল ফ্লুইডের ম্যাক্সিমাম পোর্শন ইজ ফর্মড বাই দ্য secretion of seminal vesicle, and this secretion is slightly alkaline, contains fructose, choline and coagulating enzyme called vesiculose. এটা হচ্ছে সেমিনাল ভেসিকেলের কাজ। এই নিয়ে আমাদের আজকের লেকচার। আমি এখানে একটা টপিকস মিস করেছি, সেটা হচ্ছে ভাস ডিফারেন্স বা ডাক্টাস ডিফারেন্সের হিস্টোলজিক্যাল পিকচার। এখানে মাসেল ওয়ালটা অনেক বেশি ঠিক থাকে, নেরো একটা লুমেন থাকে। এই হিস্টোলজিক্যাল পিকচার অফ ভাস ডিফারেন্স তোমরা একটু দেখে নেবা, আমি হিস্টোলজিতে পড়াই নেব নেক্সটে। আজকে এটুকুই, থ্যাঙ্কস টু অল।